হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং। আমরা আজকে ফ্যামিলি ট্রিপে এসেছি বকখালিতে আমরা উঠেছি বলাকা লজে। এটা সেই বলাকা লজ যেটা কাকদ্বীপ বকখালি এই মেইন রোডের ওপরে বকখালির সবচেয়ে পুরনোতম হোটেল। দেখতে থাকো ভিডিও, আগে কি হচ্ছে। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা। আজকে আমরা বকখালিতে দেখো, সকালে জলখাবার, লুচি আর সাথে তরকারি। লুচি আর তরকারি দিয়ে এখন জলখাবার করব। জলখাবার খেয়ে জানাচ্ছি কেমন হয়ে গেল। লুচি দিয়ে জলখাবার খাওয়া, এবার কফি। কফিটা টেস্ট করো, খুব সুন্দর কফি। আমার যদিও ওয়ান অফ দ্য ফেভারিট ড্রিঙ্ক। আর এরকম দেখুন বর্ষার ওয়েদার, চতুর্দিকে মেঘ করেছে, এই সময় গরম কফি মানে দুর্দান্ত। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের বলে রাখি, আমরা বকখালিতে এসেছি, বলাকা লজে উঠেছি। রুম টুরটা করে আপনাদের দেখাবো। এই হোটেলটা এর আগেও আমি এসেছি, খুবই ভালো হোটেল এবং এখানকার ম্যানেজমেন্ট খুবই ভালো, পরিষেবা আপ টু দ্য মার্ক, আর প্রাইস কোয়ালিটি অনুযায়ী রিজনেবল। তো এগুলো সমস্ত আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। বলাকা লজটা এটা বাইরে থেকে দেখাচ্ছি, চলুন ভেতরে যাব, পুরো প্রপার্টি ট্যুর করব, ম্যানেজারের থেকে ওয়্যারহাউস জানবো, রুম রেন্ট জানবো, ফ্যাসিলিটিস গুলো জানবো। আমাদের এই হোটেলটা খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও এটা বলাকা লজের রিসেপশন সুন্দর ছোট্ট কোজি একটা রিসেপশন। এবার রিসেপশনে দাদা বসে আছেন, দাদার সাথে আলাপ করব, জানবো। আমার নাম সন্তোষ দাস। দাদার নাম সন্তোষ দাস। আচ্ছা, বলাকা লজ সম্বন্ধে কিছু বলুন, যে এটা কতদিনের, তারপরে আপনাদের কি কি রুম ফ্যাসিলিটিস আছে, কিরকম কি রেট মোটামুটি করে। এর বয়স 50 বছরের উপরে, 55-58 বছর বয়সের। আচ্ছা, তার মানে তো মোটামুটি ওল্ডেস্ট হোটেল বকখালির বলা যায়। সব থেকে পুরনো হোটেল, এর থেকে আগে কোনো হোটেল হয়নি এখানে। আচ্ছা আচ্ছা। আর এর 40টা রুম আছে। 40টা রুম আছে, সবই এসি রুম, ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম। আচ্ছা, এখানে একটা বিল্ডিং দেখছে, পেছনে মনে হচ্ছে না একটা কোথায় যেন বিল্ডিং দেখলাম। হ্যাঁ, পিছনে আছে, এদিকে সুপার ডিলাক্স আছে, ক্যান্টিনের উপরে আমার সব রুম আছে। আচ্ছা, কতলা বিল্ডিং এটা? 3 তলা বিল্ডিং। আচ্ছা, 3 তলা বিল্ডিং, টোটাল 40টা রুম, সবই এসি রুম। সবই এসি রুম, ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম। সুপার ডিলাক্স। মোটামুটি রেট বলবেন কত মিনিমাম আর কত? মিনিমাম রেট এখানে আছে 1800 টাকা। 1800 টাকা, আর উপরে আছে 4800 টাকা। 4800 টাকা। আচ্ছা, এইটা কি ইনক্লুসিভ অল ট্যাক্সেস না ট্যাক্স নিয়ে 1800 টাকা? ট্যাক্স নিয়ে 1800 টাকা, ট্যাক্স নিয়ে 4800 টাকা হাইয়েস্ট। আচ্ছা, এবার একটুখানি দেখাবেন দু একটা রুম? আমি একটুখানি নিশ্চয়ই দেখাবো। দাদার সাথে তাহলে একটুখানি রুম ট্যুর করে নেবো, কোথাও কি রুম আছে দেখিয়ে দিচ্ছি আমার বন্ধুদের। থ্যাংক ইউ। সাথে পুরোই ফ্যামিলি রুম। হ্যাঁ, ফ্যামিলি রুম। আচ্ছা, এখানে এমনি ব্যাচেলর বা দুই একটা করে দেওয়া হয়, ওরা যদি ভদ্রভাবে থাকতে পারে তাই দেওয়া হয়, আর সবাইকে দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা। ডাবল বেডরুম সবচেয়ে দামি কোনটা? কত নম্বর রুমটা দাদা? 201 থেকে 204, 201 থেকে 207। আচ্ছা, 301 থেকে 305। এগুলো ডাবল বেড দামি সবচেয়ে। 2026 টাকা করে। 2026 টাকা সবকিছু নিয়ে। হ্যাঁ, আপনার তো সবই রেট, সবকিছু ইনক্লুডেড বললেন। নেট রেট হলো 2026 টাকা, সবচেয়ে ভালো রুমগুলো। ঠিক আছে, চলেছি রুম ট্যুর করতে বলাকা লজে। হ্যাঁ, রুম নাম্বার 204। এটা একটা সুন্দর ডাবল বেডরুম। আমি কোনো হোটেলে গেলে অন্যান্য ফ্যাসিলিটিস এর সাথে প্রথমে যেটা দেখি সেটা হলো ওয়াশরুমটা। এই ওয়াশরুমটাও দেখে নেব। সমস্ত ফিটিংসই আছে এখানে, কমোড, ঠান্ডা গরম জল, বেসিন, সমস্ত কিছু এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এটাও সেম টাইপের একটা ডাবল বেডরুম। ওয়ালের ডেকোরেশন সুন্দর।
এখানে টিভি, সেট টপ বক্স লাগানো, এখানে ওয়ার্ড্রোব আছে জামা কাপড় রাখার জন্য, সব জায়গায় ওয়ার্ড্রোব তো রাখছি। বাথরুমে ছোট বাথরুম, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফিটিংস সমস্ত রকমই আছে। এখানে একটা মিরর আছে দেখছেন, এখানে একটা বসবার জায়গা, এসি তো আছেই সমস্ত রুমের, দাদা বলেইছেন। এবার ওইদিকে রুমটা দেখবো। এই রুমটা একটু বড় রুম বলছে, এটার নাম্বার হলো 212, 5 বেডেড রুম, দুদিকে ব্যালকনি আছে রুমটার, খুবই স্পেসাস রুম। আর বলাকা লজের সমস্ত রুমই বড় বড় জানলা দিয়ে খুব আলো হাওয়া ঢোকা ঘর। অনেক হোটেলে আমি দেখেছি অন্ধকার আচ্ছন্ন ঘর, এখানে তা নয়, একবারে প্রত্যেকটি জানালা প্রচুর বড় বড় এবং কাচের জানালা, খুবই ভালো, এয়ারি একদম। এই দেখুন এইদিকে খুললাম তো পুরো একদম বড় রাস্তা অব্দি দেখা যাচ্ছে এরকম ব্যালকনি। যদি কেউ একটু বড় ফ্যামিলি নিয়ে আসেন, 4-5 জন 6 জন থাকেন, তারা এই রুমটা অবশ্যই নিতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের। স্লাইডিং দরজা দেওয়া একটা ব্যালকনি, এটা একদম বড় রাস্তার ওপরে দেখছেন। এখানে একটা বড় ওয়ার্ড্রোব রয়েছে। এটা রিসেপশনের ওপরটা। আচ্ছা, এই রুমটাও খুব সুন্দর। প্রত্যেক কটা রুম এদের সুন্দর, এবং এই বড় বড় গ্লাস দেওয়া উইন্ডো গুলোর জন্য এর আরো ভিউটা ভালো লাগে এই রুমগুলোর। এখানে পাশে দেখুন ব্যালকনিও আছে। বৃষ্টি পড়ছে বলে বাইরে যাওয়া যাচ্ছে না, কিন্তু এই দেখুন ব্যালকনি থেকে একদম রাস্তা দেখা যায়, সামনেই বাস স্ট্যান্ড, মানে এখান থেকে মানে 1 মিনিটও না ওয়াকিং বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের সামনেই বলাকা লজ। দাদা বললেন, শুনলেন যেটা সবচেয়ে পুরানো, কিন্তু পুরানো বলে এটা যে একদম পুরানো লাগছে তা নয়, একদম নূতন, একদম ঝাঁ চকচকে, দেখলে কেউ বলবে না এটা পুরানো। দেখুন এই বাথরুমটা, এটার বাথরুমটা অনেকটা বড়, বেশ গুলো স্পেসাস। এই রুমটা তো স্পেশালি অনেকটা স্পেসাস, অনেকটা বড়। এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, মিরর রয়েছে। এটা কেমন রেন্ট? এটা হচ্ছে 2800 টাকা। এটা 2800 টাকা রেন্ট এই রুমটা। এটাও খুব ভালো লাগলো। সবই রেট বলছি কিন্তু ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, মানে এটাই নেট রেট। এটা 401 নম্বর রুম। এটা 309 নম্বর রুমে আমরা ঢুকছি। এই রুমটাও বেশ সুন্দর রুম, ডাবল বেড আছে, এখানে 3 জন ইজি শুতে পারবে এরকম। এইখানে ওয়ার্ড্রোব, বাথরুম এর সমস্ত রকম ফিটিংস লাগানো, সব জায়গায় আমি বলেছি এর আগে যে গিজার রয়েছে, কমোড রয়েছে, বেসিন, সমস্ত রকমের যা যা নর্মাল ফিটিংস থাকা দরকার সব রয়েছে। এইখানে একটা ছোট্ট বসার কোজি জায়গা, উপরে এসি ফিট করা রয়েছে। এই সমস্ত রুমই অবশ্য এসি এখানকার, দাদা বলেছেন, দেখেছেন। আর এখান থেকেও বাইরের ভিউটা খুব সুন্দর। এটা রেট কত এই রুমটা? 3136 টাকা জিএসটি ওয়ান। আচ্ছা, 3136 টাকা ইনক্লুসিভ অল। রুমটা ওভারঅল দেখুন, খুব সুন্দর একটা রুম। বলছিলাম যে বলাকার সামনের এই বাগানটা খুব সুন্দর, এখানে দাঁড়িয়ে থাকলে। এই রুমটার রেট ইনক্লুসিভ অফ অল, মানে নেট রেট 1810, ট্যাক্স সব সমেত। খুব
বড় কার পার্কিং এদের। আর হোটেলের ব্যাক পোর্শনটা দেখুন, এইটা হলো টোটাল হোটেলের ব্যাক পোর্শন। 3 তলা হোটেল বিল্ডিং, প্রচুর জায়গা জুড়ে। এই রুমটা দেখুন, এটা 9 বেডেড রুম, এক একটা কিং সাইজ বেড, যাতে 3 জন করে শুতে পারেন, এরকম 3টে বেড আছে এখানে। অনেক লম্বা এই রুমটা। এই রুমে 2টো এসি রয়েছে এবং 2টো বাথরুম ফ্যাসিলিটিস রয়েছে। বাথরুমগুলো ভালোই দেখুন, এই রকম 2টো বাথরুম, এই আর একটা বাথরুম, এরকমই সেম সাইজের 2টো বড় বাথরুম। এছাড়া বাথরুমে যা যা ফ্যাসিলিটিস অন্য বাথরুমগুলোতে দেখলেন, এখানেও সেম রয়েছে। ওয়ার্ড্রোব সমস্ত কিছুই রয়েছে এই রুমটায়। 4800 টাকা ভাড়া। যদি বড় কোনো ট্যুর পার্টি বা বড় ফ্যামিলি 9-10 জনের আসেন, তারা এই রুমটা ইজিলি নিতে পারবেন। এই রুমটাও খুব সুন্দর রুম। এই রুমটাতে বলছে 7 জন থাকতে পারবে। 3 বেড করে 2টো বড় কিং সাইজ বেড রয়েছে, সাথে এখানে একটা বেড রয়েছে। এখানটায় 7 জন থাকতে পারবে। এই রুমে 2টো বাথরুম, এই রুমেও 2টো বাথরুম, বড় বাথরুম, বসার চেয়ার টেয়ার দিয়ে খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর। এখান থেকে একদম সামনে কিন্তু বড় রাস্তাটা দেখা যাচ্ছে, বাস রাস্তা যেটা, সেটা দেখা যাচ্ছে। মেন বিল্ডিংটার পেছনের বিল্ডিং এটা। এই নিচেই কার পার্কিং এর। এই রুমটার ট্যারিফ কত? 4500 টাকা। 4500 টাকা। 4500 টাকা ইনক্লুসিভ অল নেট প্রাইসের এই রুমটাও খুবই ইকোনমিক একটা রুম। এবার আমরা এই রুম থেকে বেরোবো। এবার চলে এসেছি বলাকার কিচেনে। খুব নিট অ্যান্ড ক্লিন কিচেন এবং মডার্ন অ্যামিনিটিস সহ এই কিচেনটা তৈরি। খুবই ভালো লাগলো আমার। দীপ কি বলছে শুনুন। বলছে যে আমরা ফুড ব্লগ করি, ফুডগুলোই তো আগে দেখাবার দরকার ছিল, কিন্তু আমরা ফুড দেখাতে ভুলে গেছি। যাই হোক, এখন ফুডগুলো দেখাই। এটা হলো পমফ্রিটের, এটা বাগদা চিংড়ির মালাইকারি, আর এটাও পমফ্রিট, এটা হলো কাতলা, এটা ভেটকি মাছ, ভাত, ঝুরি আলু ভাজা, তারপরে ডাল তো আছেই, তার সাথে এঁচোড়ের তরকারি, আর পরে চাটনি পাঁপড় আসছে। এই সব হেনরি রিলেটিভরা এসে গেছে খেতে। আর এইখানে দীপকে তো চেনে নি। সবাই হাই বলো। হ্যালো, সবাই হ্যালো বলে দিয়েছে। আচ্ছা, এবার আমরা খাওয়া শুরু করব। তো তারপরে আবার কথা হচ্ছে। দুপুরে একটা খাওয়া দাওয়ার পর জব্বর ঘুম দিয়ে আমরা বিকেলবেলা চলে এসেছি সমুদ্রের ধারে। সূর্য অস্ত যাচ্ছিল দূরে, খুবই সুন্দর দৃশ্য। কিন্তু বকখালিতে একটা ডিফেক্ট, যে সন্ধ্যের পর এরা বিচে থাকতে দেয় না, বিচ থেকে দূরে ওই যেখানে আলো জ্বলছে ওই এরিয়াটায় থাকতে হয়। এরা ভাই বোনেরা মিলে পাপড়ি চাট খাওয়া শুরু করে দিয়েছে। একজন অবশ্য ফুচকা খেয়েছে, সে পাপড়ি চাট খাবে না বলছে। দিদিকে আমি বলেছি আমার জন্য পাপড়ি চাট বানাতে, দিদি আমার জন্য পাপড়ি চাট বানাচ্ছে। এরা দুজন খাচ্ছে পাপড়ি চাট। আর এই খেতে পাচ্ছে না। যা সুন্দর করে পাপড়ি চাটটা বানিয়েছে না, দেখেই তো লোভ লাগছে। মনে হচ্ছে খুবই টেস্টি হবে। খেয়ে দেখি। ভালোই বানিয়েছে, ভালো লাগছে খেতে। অনেকদিন পর খেলাম পাপড়ি চাট। দীপকে একটা স্কুইড না কি নিয়েছে, মজা খাবে। খা। অক্টোপাসের স্মল সাইজ, মিনিয়েচার সাইজ না খাই আপনাদের একটু অক্টোপাসের মিনিয়েচার সাইজ। এর কাঁচাগুলো দেখাই। কাঁচাগুলো হলো এইগুলো, মিনিয়েচার অক্টোপাস স্কুইড বলছে। আমরা বাকিরা মাছ ভাজা খাবো। এখানে দাদার দোকানে অর্ডার দিয়েছি। কাল রাত পর্যন্ত খাওয়া দাওয়া তো আপনাদের দেখিয়েছি। আজ সকালে উঠে আমরা চলে গেছিলাম হেনরি আইল্যান্ড ঘুরতে। ওই ভিডিওটা পরে আসবে। দীপকে বলা ছিল যে আজকে খাওয়ার ভিডিওটা ওকে তুলতে, শুট করতে, কিন্তু ও তাড়াতাড়ি চোটে ভুলে গেছে। কারণ আমরা আজকে এক্ষুনি বেরিয়ে যাব, কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। তো দেখাচ্ছে ও। দেখুন, এইটা পাবদা মাছ নিয়েছিলাম আমরা। ভাত, ডাল, সবজি যা ছিল
তা তো ছিলই, তার সাথে ছিল পাবদা মাছ, কেউ নিয়েছিল কাতলা মাছ, আর কেউ নিয়েছিল পমফ্রেট মাছ। এছাড়া সাথে ছিল পোস্তর বড়া, এটা আজকে স্পেশালিটি ডিশ, কিন্তু আমার এটা খুব একটা ভালো লাগেনি। পোস্তর বড়াটা আরো ভালো হতে পারতো। অন্য খাবারগুলো সবই ভালো। এখানকার খাওয়ার মোটামুটি করে টেস্টি এবং রেটও রিজনেবল, কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনুযায়ী। গাড়ি রেডি, এখানে দীপ বসে আছে, এখানে এরা আমার বোনেরা বসে আছে, মা আছে ভেতরে, এখানে একটা বোন, সব গাড়ি রেডি হয়ে গেছে। এবার আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। তো এই ছোট্ট ট্রিপটা খুবই ভালো কাটলো, আর সামনে আবার নতুন নতুন ট্রিপের ভিডিও দেব। আমরা ট্রাভেল ব্লগের ভিডিও এর মধ্যে একটাও দিতে পারিনি, তো এবার নতুন করে এই ভিডিওটা দেওয়া শুরু হলো। এটাই আমাদের প্রথম ট্রাভেল ব্লগের ভালো ভিডিও, যদিও ছোট্ট শর্ট ট্রিপ টু বকখালি। তো ট্রিপটা খুব ভালো কাটলো। তোমরা এতক্ষণ দেখছিলে আমাদের এই ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ। কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্য প্রেস করবে। সবাই খুব ভালো থাকো, আবার আসছি একটা নতুন ফাটাফাটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।